জুলাই সনদ এবং জুলাই ঘোষণা সাধারণ একজন মানুষ হিসেবে বা একজন সাংবাদিক হিসেবেও আমার কাছে কিছুদিন আগ পর্যন্ত ধারণা ছিল জুলাই সনদ এবং জুলাই ঘোষণা একদিনে হবে, একই সময় হবে, একই টেবিলে হবে, বা একই একই জিনিসের দুইটা পার্ট থাকবে। কিন্তু এখন বোঝা যাচ্ছে যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণা পৃথক জিনিস। আপনি কি জানেন? উনি কিন্তু এই যে সশস্ত্র বাহিনীর ভূমিকার কথা উল্লেখ নেই বলে যেটার কথা বললেন সেটা জুলাই সনদ নয়, জুলাই ঘোষণা। জুলাই সনদ আর ঘোষণায় এখন যেরকম করে আমাদের সামনে পার্থক্যটা আসছে সেটা হচ্ছে সনদ মানে হচ্ছে মানে ধরে এটা কান্ট্রি সনদের মতো, দেশের একটা কি আপনার রোড ম্যাপ টাইপের। এটার সাথে ঘোষণার সম্পর্ক আছে। ঘোষণাটা কীরকম হয় এটা ধরেন যেমন আমাদের স্বাধীনতার ঘোষণা ছিল, আপনি ওই জায়গায় বসে মুজিবনগরে ঘোষণা করেছেন এই এই কারণে, যেহেতু তারা এই করেছে উই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স। একটা হিস্টোরিক্যাল ব্যাপার, ঘোষণা হলো একটা, মূলত এই কারণেই সেটা ঘোষণা জাস্টিফাইড হয়। আপনি ওরকম আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্সের কথা বলেন, মাগনা কাটা বলেন, যাই বলেন, বিশ্বের বড় বড় জায়গায় যেটা আছে সেগুলো হচ্ছে একটা ইভেন্টের উপর বেস করে এটার ভিত্তি কী, কেন হলো, বর্তমানটা কি, ভবিষ্যৎ কী, লক্ষ্য কী, এরকম করে বলা হয়। এটা রাষ্ট্রের সঙ্গে যুক্ত থাকে। কিন্তু ওইখানে যে লক্ষ্যটা ঘোষিত হয় সাধারণত সেটা তো ধরেন মানে জাস্ট 10-20 লাইনের মধ্যে বললেই হয় না। আপনি ওই রকম লক্ষ্যে পৌঁছাবার জন্যে আপনার যা যা করতে হবে। লাইক ধরেন আমাদের লক্ষ্য কী আছে, আমরা আগের যে বাংলাদেশ ছিল হুইচ ওয়াজ ফ্যাসিস্ট, হুইচ ওয়াজ আনডেমোক্রেটিক, বা যা যা আমরা বলেছি, ওইটাকে পরিবর্তন করে একটা ডেমোক্রেটিক দেশের মধ্যে, একটা ওয়েলফেয়ার টাইপ অফ স্টেটের মধ্যে ঢুকতে চাইছি। তো ওরকমের জন্য আমরা কী কী করতে চাই, রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে আসছিল, জনগণের মধ্যে থেকে আসছিল যে এই জন্য সংস্কার করতে হবে। প্রথম কথা হলো 3 টার্মে ওই সরকার ইলেকশন গণতন্ত্র গিলে খেয়েছিল, ওটাকে আবার ফিরিয়ে আনতে হবে, জায়গা মতো প্রতিষ্ঠা করতে হবে, একটা অ্যাকসেপ্টেবল ইলেকশন করতে হবে যাতে সবাই মনে করে যে এটা কোয়ালিটি হয়েছে এবং সবাই ইলেকশনে স্যাটিসফাইড হয়। তো ওটার জন্য আপনাকে ডিটেলিং করতে হবে। তারপরে ইলেকশন আপনি ভালো করতে চাইলে আপনাকে ইলেকশন কমিশন ঠিক করতে হবে, পুলিশ ঠিক করতে হবে, আদার ফোর্সেস ঠিক করতে হবে। ওই জন্যে ঘোষণাটা হয় খুব বেশি কত 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা একটা জিনিস। আর যদি সনদ বলেন সেটা ডিটেলিং থাকে, যেটা এই যে আপনার ঐকমত্য কমিশন করবার চেষ্টা করেছে একদিন ধরে, সেকেন্ড ফেজ শেষ হয়েছে, পরবর্তী পর্যায়টা এখন করা হবে। আমি বলবো যে মানে পরের কাজ যেটা সনদ তৈরি করা, এটা ইজ রিয়েলি হিউজ। হিউজ মানে এটা স্টুপেন্ডাস টাস্ক বলেন আপনি। এইরকম যে এটা পাত থেকে চুল সবই এটার মধ্যে আছে, এবং সেইটা বর্তমান ঐকমত্য কমিশন অনেকটাই ডেফটলি করেছেন আমি বলবো।